আব্দুর রাজ্জাক বিন সাহেবকে জিজ্ঞাসা করেছে যে জুমার সানি আযান কি, বলেছে বিদআত। উনি কিভাবে বলে না, বলেছে কি বিদআত। আমি বলছি, আমি 30 বছর থেকে বলে আসছি 2 আযান বেদাত। আমি বলছি আমার দেহে সংস্থাকালীন বলবো 2 আযান বেদাত। তুমি দাও, তোমার বাপ দেখ, তোমার 14 গোষ্ঠী দেখবে, তাতে আমার কি? তাতে আমার কি? সারা পৃথিবীর মানুষ 2 আযান দেখতে, তা আমার কি? বলেছে তাহলে উসমান রাদিয়াল্লাহু তাআলাকে বিদআত করেছেন। হ, উসমান রাদিয়াল্লাহু তাআলা কি করেছেন? বিদআত করেছেন। নাউজুবিল্লাহ, আসতে বলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জুমার দিনে জুমার আজান চালু করে কি বেদাত করেছেন? জি, এটাও বেদাত। জি, এটাও বেদাত। আমি নামাজের আগে একজন মুরব্বীকে জিজ্ঞেস করলাম, এখানে আজান কয়টা হয়? ওই যে মুরব্বী মনে হয়, জি। উনি বলছেন আপনি কোন মানুষ, আহলে হাদিস না, সহিহ না, অমুক না তমুক না। ওনার বলার ভঙ্গিমাটা মাফ করবেন প্লিজ, যেন উনি একজন বড় মুফতি। সহিহ আজান হয়। আমাদের দেশে কিছু মুফতি আছে 2 আজান নিয়ে খুব বাড়াবাড়ি করে, চরম বেয়াদব মোল্লা এগুলো, চরম বেয়াদব মোল্লা এগুলো, চরম বেয়াদব মোল্লা এগুলো। এরা দিন বুঝে নাই, মানুষকে বুঝাতে যায় কেন? এমনকি আমাদের দেশের মুফতি আছে, এক পর্যায়ে যখন জিজ্ঞেস করেছে তো উসমান রাদিয়াল্লাহু আনহু চালু করেছেন, উসমান বিদআতি। তাহলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জুমার দিনে জুমার আজান চালু করে কি বেদাত করেছেন? জি, এটাও বেদাত। জি, এটাও বেদাত। বাহ হুজুর, এত বেদাত শিখেছেন আপনি। উসমান রাদিয়াল্লাহু তাআলা বেদাতি, আপনি সুন্নতি, আপনি আহলুল হাদিস। নিজের অজ্ঞতা মূর্খতা মানুষের মধ্যে চাপিয়ে দিয়ে সাধারণ মানুষকে হিংস্র বানায় দেয়। কিন্তু কোথাও 2 আজান হলে, কারণ আমি এখানে এই এলাকায় কোনদিন খুতবা দিই নাই, পুরাতন ঢাকাতে সব মসজিদে 2 আজান হয় আমার জানা মতো। তাই জিজ্ঞেস করলাম মুরব্বীকে, উনি খুব আশ্চর্য হয়, কারণ উনি জানেন 2 আজান চলবেই না, 1 আজানই ঠিক, 2 আজান ঠিকই না। মক্কা মদিনায় বেদাত চলছে 2 আজানে। আমাদের মুফতিরা বলে দিচ্ছেন মদা মক্কা মদিনায় 20 রাকাত তারাবিহ, ওটাও বেদাত। বাহ, এত বড় মুফতি কোত্থেকে হলেন আপনারা? আমাদের মুফতিরা বলে দিচ্ছেন মদা মক্কা মদিনায় 20 রাকাত তারাবিহ, ওটাও বেদাত। বাহ, এত বড় মুফতি কোত্থেকে হলেন আপনারা? এত বড় ফতোয়াবাজি কোত্থেকে আসলে? ফতোয়া দেওয়ার আগে আগে মুফতির ফতোয়া বোঝার ক্ষমতা আছে আপনার? পড়ে আরবিতে যে মুফতিরা ফতোয়া দিয়েছেন, একটু পড়ে কি বোঝার এতটুকু আরবিক নলেজ আপনার আছে? আপনি মুফতি হয়ে গেছেন। হুজুর, এই যে জুমার দিন 2 আজান দেন আপনারা, এটা কি নবীজি করেছেন? এখন থেকে 2টা বাংলা শিখেন, বলেন নবীজি করেছেন, বলেন সবাই নবীজি করেছেন। নবীজি বলেছেন, এই দুটোটাই হাদিস। বলেন তো নবীজি করেছেন, বলেছেন, করেছেন, বলেছেন। শুধু করেছেন মানতে হবে না, বলেছেন যেটা সেটাও মানতে হবে। এতটুকু বুঝে আসছে? তাহলে আপনাদেরকে সংক্ষেপে একটা হাদিসের চমৎকার একটা ঘটনা শোনাই, হাদিস থেকে। এটা আমার সাথে ঘটে গেছে। জুমার নামাজ পড়ে মসজিদে বসে রয়েছি, এক ব্যক্তি আসছে, সালাম দিছে। আপনাকে একটা প্রশ্ন করব। জি করেন। আপনাদের জুমার নামাজের আগে 2টা আজান দেন, এটা কি সুন্নত সম্মত? আমি বললাম জি সুন্নত সম্মত। তো বলতেছি কি, ভদ্র মানুষ, যে নবীজি যা করেছেন তা সুন্নত, তা তো জানি, কিন্তু দ্বিতীয় আজান যে আরেকটা দেওয়া হয়, আরেকটা আজান মানে আজান তো হবে একটা, আরেকটা যে আজান এটা নাকি হযরত উসমান চালু করেছে। আমি বললাম হ্যাঁ, হযরত উসমান চালু করেছে। তৃতীয় প্রশ্ন উনি আমাকে করলেন, আপনাদেরকেও করবে, যে নবীর আমল এটা সুন্নত মানি, কিন্তু উসমানের আমল যে সুন্নত এটা কিভাবে? তখন আপনি বলবেন হ্যাঁ, উসমানের আমলটাও সুন্নত। তাহলে প্রথম প্রশ্ন, 2 আজান কি সুন্নত? হ্যাঁ সুন্নত। আরেকটা আজান নাকি উসমান চালু করেছে? হ্যাঁ উসমান চালু করেছে। আচ্ছা, নবীর আমল তো সুন্নত জানি, উসমানের আমলে কি সুন্নত? আপনি বলবেন হ্যাঁ উসমানের আমলও সুন্নত। কথা বুঝে আসছে? এখন উনি বলবে নবীর আমল সুন্নত, তা তো প্রমাণিত, উসমানের আমল যে সুন্নত তা কি প্রমাণিত? আপনি জবাব দিবেন হ্যাঁ, নবীর আমল সুন্নত যেটা প্রমাণিত, উসমানের আমল সুন্নত এটাও প্রমাণিত। তাহলে সব প্রশ্নে কোনো ঝগড়া নাই, উনি যা বলছে আপনিও জবাব বলছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উনি বলতেছে হুজুর, ওই দলিল কি হাদিসে 6 কিতাবের সহি যে 6টা কিতাব ওই কিতাবে আছে? আমি বললাম হ্যাঁ ওই কিতাবে আছে। তাহলে সব খালি হ্যাঁ হ্যাঁ বলতেছি, ওনার চেহারা কেমন হয়ে যাচ্ছে। তো শেষে উনি বলতে, আমি জানি সাধারণত ওনারা মোবাইলে হাদিস না, হাসবো না আমরা, ভাই জানার জন্য জিজ্ঞাসা করছে। তো বলতেছি হুজুর, এই যে 6 কিতাব আমার মোবাইলে আছে, এখানে কি আছে? আমি বললাম হ্যাঁ এখানে আছে। মজার ব্যাপার হলো, মোবাইলে আমাদের বাংলাদেশে যারা হাদিসগুলা রাখে
এর প্রায় সবগুলা হাদিস আমার পড়া। ওনারা মোবাইলে যেগুলা রাখে, আমি তো জানি এইগুলা দিয়ে উম্মতকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, কিন্তু এইগুলা পড়ে রাখছি যাতে বিভ্রান্ত না করতে পারে। এখন বলতেছি কি এই জায়গায় আছে? আমি বললাম হ্যাঁ এখানে আছে। তো উনি বললেন কোথায়, কোন কিতাবে? আমি বললাম ইবনে মাজাহ। হুজুর হাদিসটা কি সহিহ? আমি বললাম হ্যাঁ হাদিসও সহিহ। আপনারা কিন্তু বুঝছেন সব হ্যাঁ হ্যাঁ বলতেছি, একটাও না বলি নাই। এজন্য আমরা কেউ রাগ হয়ে যাব না। আলেমদের কাছে যদি কেউ আসে আপনারা রাগ হবেন না, আপনি ঠান্ডা মাথায় দেখেন আমি কত ঠান্ডা মাথায় বলতেছি। তা আমি ওনারে দলিল দিইনি, আমি বললাম আপনি খোলেন, আপনি পাবেন। এবার 42 নম্বর হাদিস মূল দলিল। আমি বললাম 42 নম্বর হাদিসটা পড়েন। তো 42 নম্বর হাদিসে উনি পড়তেছে। এক সাহাবা বললেন নবীজি আমাদের সামনে বয়ান করলেন, বাংলাটা বয়ানের মধ্যে আল্লাহ নবী এমন ভাবে একটা হাদিস শোনাইলেন, জারাফাত মিনহাল উয়ুন, যে হাদিসের কারণে আমাদের চোখ দিয়ে পানি আসছে, আমরা কান্না করতে লাগলাম। এক পর্যায়ে আল্লাহ নবী বললেন আমার পরে তোমরা ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, প্রচুর মতভেদ দেখতে পারবা, দেশের মধ্যে মতভেদ আর মতভেদ দেখতে পারবা। ওই সময় তোমরা কি করবা? ওই লোকটা দেখি এবার বলতেছে তখন তোমরা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, ওই সময় তোমরা আমার সুন্নত আর হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নত মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরবা। উনি, আমি বললাম আবার পড়েন। আমার সুন্নত আর হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশেদার সুন্নত। আমি বললাম আবার পড়েন। আমার সুন্নত আর হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশেদার সুন্নত তোমরা তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস, মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরো। কয়বার হলো? 2 বার। আমি বললাম আবার পড়েন বাংলাটা। তো আবার বললেন যে তোমরা আমার সুন্নত আর খোলাফায়ে রাশিদিন হেদায়েত প্রাপ্ত সাহাবা খোলাফায়ে রাশিদিনের সুন্নত তোমরা মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরো। আমি বললাম উপরে কি লেখা আছে হাদিসের মান? কয় লেখা সহিহ হাদিস। আমি বললাম সহিহ হাদিস কি পাইলেন? এবার বলেন। কয় পাইলাম নবীজি বলছেন নবীজির সুন্নত আঁকড়ে ধরতে, সাহাবাদের সুন্নত আঁকড়ে ধরতে হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের সুন্নত। আমি বললাম হযরতে ওসমান কি খোলাফায়ে রাশেদার অন্তর্ভুক্ত? কয় জি। আমি বললাম তাহলে হযরতে ওসমান যদি আরেক আজান চালু করে থাকে এটা কি? কয় ওসমানের সুন্নত। আমি বললাম হযরতে ওসমানের সুন্নত মানতে কে বলছে? কয় নবীজি বলছে।